বোয়ালদার গ্রামে এক অনন্য নজির করতে চলেছে জগন্নাথ মন্দির। দীর্ঘদিন 6টি রথে দেবতার মূর্তি বিরাজমান হলেও এবার সেই সংখ্যা বাড়ছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরে একটি অতিরিক্ত রথ তৈরি হচ্ছে, অর্থাৎ 7 রথে দেবদেবীর মহাযাত্রা দেখতে চলেছে বোয়ালদারবাসী। বুধবার ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই উপলক্ষে মন্দির চত্বরে আয়োজন হয় ধর্মীয় অনুষ্ঠান। হাজারো ভক্তের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মন্দির সূত্রে খবর, স্নানযাত্রা শেষ হতেই পুরীর রীতি মেনে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের জরাগ্রস্ত হবেন এবং কয়েকদিন দর্শন থেকে বিরত থাকবেন। আমরা প্রথমে এসে ফলের রস, তারপরে হচ্ছে জল দিয়ে প্রভুকে স্নান করালাম, স্নান করিয়ে নিয়ে প্রভুকে ফলের মালা পরালাম, মালা পরিয়ে নিয়ে তারপরে এখন প্রভুকে প্রসাদ সেবা বিতরণ করা হচ্ছে। প্রভুকে আপনার নাম? আজ প্রভুর পূর্ণ স্নানযাত্রা, সেই উপলক্ষে আমরা প্রথমে প্রভুর নিত্য পূজা সেরে গঙ্গায় যাই এবং গঙ্গায় আমরা 5 জন পুরোহিত মিলে প্রভুর গঙ্গা পুজো করি এবং সেখান থেকে সকল ভক্তরা সহিত আমরা ব্রাহ্মণরা মিলে জল নিয়ে আসি এবং সেই জল নিয়ে এসে পুরীর যে পদ্ধতি অর্থাৎ অষ্টকলস, সেই অষ্টকলসে দিয়ে আমরা স্নান করাই। এইখানে আমাদের অন্য জায়গায় দেখবেন আপনারা 3খানা রথ বাড়ায়, কিন্তু আমাদের এখানে 6খানা রথ। এবং সেখানে সবচেয়ে বড় কথা, জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গে গোপালের একটা রথ বেরোয় এবং বিমলা দেবীরও রথ বেরোয় এবং রাধা গোবিন্দেরও রথ বেরোয়। আপনাদের এই মন্দির আমার শুনেছি দাদু যখন সান্তার রাইড হয়, সেই সান্তার রাইডের সময় চলন বিল, সেই চলন বিলের মাঝখানে আয়াস বিরাস বলে আমাদের গ্রাম পূর্বভিটা, তখন ওখানে ঘন্টা বাজানো নিষিদ্ধ করে দেয়। সেই ঘন্টা বাজানো নিষিদ্ধ করার জন্য সঙ্গে সঙ্গে দাদু এই প্রভুদেরকে নিয়ে রাতারাতি নৌকা করে আত্রাই নদী দিয়েই এই গ্রামে এসে উপস্থিত হন এবং তারপরে প্রভুর স্বপ্নাদিষ্টের মাধ্যমে পুনরায় আবার রথযাত্রা শুরু হয় এবং এইখানে মন্দির তৈরি। এটা মোট 5 পুরুষ। আপনার নাম? আমার নাম পাপন চৌধুরী।